আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি আপনি এরকম আরও এডিটিং ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই। প্রথমে আপনি আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর যে ফটোটি করতে চান সে ফটোটি শেয়ার করবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর উপরে টুল ইমেজে ক্লিক করবেন। তো এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে ব্রাইটনেস 17 প্লাস করে দিবেন, কন্ট্রাস্ট 15 প্লাস করে দিবেন, তারপর সিচুয়েশন 21 মাইনাস করে দিবেন, তারপর এমবেস 25 প্লাস করে দিবেন, তারপর হাইলাইট 18 প্লাস করে দিবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর উপরে শেয়ারের পাশে ইরো অপশনে ক্লিক করবেন, তারপর ভিউ এডিটে ক্লিক করবেন, তারপর টুল ইমেজে ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করবেন, তারপর এটাকে 100 করে দিয়ে ফটোটি জুম করবেন, জুম করে ফটোর স্ক্রিনে এটাকে লাগিয়ে দিবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন, ব্যাগে যাওয়ার পর আবার টুলস অপশনে ক্লিক করবেন, তারপর ভিনটেকে ক্লিক করবেন, তারপর এখান থেকে 12 নম্বর অপশনটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সিচুয়েশন ফুল মাইনাস করে দিবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর শেয়ারের পাশে ইরো অপশনে ক্লিক করবেন, ভিউ এডিটে ক্লিক করে ভিনটেকে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তারপর এটাকে 0 করে দিয়ে ফটোর স্ক্রিন থেকে এটাকে পরিষ্কার করে ফেলবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন, ব্যাগে যাওয়ার পর নিচে টুলস অপশনে ক্লিক করবেন, তারপর নিচে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর অ্যালবামে গিয়ে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড পিএনজি সিলেক্ট করবেন। তো এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো পিএনজিটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচের অপশনে ক্লিক করবেন, তারপর আবার এই অপশনে ক্লিক করবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর উপরে শেয়ারের পাশে ইরো অপশনে ক্লিক করবেন, তারপর ভিউ এডিটে ক্লিক করবেন, তারপর ডাবল এক্সপোজ অপশনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তারপর এটাকে 0 করে দিয়ে ফটোটি জুম করবেন এবং ফটোর স্ক্রিন থেকে এই কালারটি পরিষ্কার করে ফেলবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন, ব্যাগে যাওয়ার পর আবার নিচে টুলস অপশনে ক্লিক করবেন, তারপর নিচে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন, তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর অ্যালবামে যাবেন। তো এখান থেকে আরেকটি পেজ সিলেক্ট করবেন, এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো পেজটি সিলেক্ট করবেন, তারপর নিচের অপশনে ক্লিক করবেন, নিচের অপশনে ক্লিক করার পর এটাকে অ্যাড করে দিবেন, তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর আবার নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর অ্যালবামে গিয়ে এখান থেকে আরেকটি পিএনজি সিলেক্ট করবেন, এটার লিঙ্কও দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো পিএনজিটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর তারপর নিচে অপশনে ক্লিক করে এটাকে অ্যাড করে দেবেন, তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর আবার নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর সিলেক্টিভ অপশনে ক্লিক করবেন, তারপর প্লাস আইকনটি স্ক্রিন বরাবর রেখে এটাকে ছোট করে দেবেন, তারপর ব্রাইটনেস বাড়িয়ে দেবেন, তারপর সিচুয়েশন হালকা মাইনাস করে দেবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর আবার নিচে টুলস অপশনে ক্লিক করবেন, তারপর পোর্ট্রেট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা স্মুথ 1 অপশনটি সিলেক্ট করবেন, তারপর ফেস সাপোর্ট লাইট 48 প্লাস করে দেবেন, স্ক্রিন স্মুথিং 45 প্লাস করে দেবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ফটোটি এডিটিং হয়ে গেছে, আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। তো আপনিও আপনার ফটোটি এভাবে এডিটিং করবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।